বর্তমানে অত্যন্ত পরিচিত একটি শব্দ সিডিএমএস। তো সিডিএমএস কি, সে বিষয়টি জানতে হলে আলোচনাটি সম্পূর্ণ দেখতে হবে। বন্ধুরা, আসুন আলোচনা করি সিডিএমএস সম্পর্কে। সিডিএমএস হচ্ছে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। সিডিএমএস হচ্ছে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। ক্রাইম মানে অপরাধ, ডেটা মানে তথ্য, ইংরেজিতে ডেটা, বাংলায় বলা হবে ডাটা। ম্যানেজমেন্ট মানে পরিচালনা বা ব্যবস্থাপনা, সিস্টেম হচ্ছে পদ্ধতি। তাহলে এই অপরাধের তথ্য পরিচালনার যে পদ্ধতি, সেটাই হচ্ছে সিডিএমএস। তো বন্ধুরা, সিডিএমএস হলো ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। পুলিশ হেডকোয়ার্টার্সের নিজস্ব একটি সফটওয়্যারের মাধ্যমে অপরাধীদের শনাক্তকরণের জন্য সারা বাংলাদেশ থেকে একটি সফটওয়্যারে অপরাধী বা অভিযুক্তের নাম ঠিকানা সংরক্ষণ করা হয়, যা একটি সফটওয়্যারে সংযুক্ত হয়। কোনো অপরাধীর বিরুদ্ধে কয়টি মামলা আছে তা সহজে জানা যায়। এর মাধ্যমে যে একজন অভিযুক্ত বা অপরাধীর কয়টি মামলা আছে সে বিষয়ে সহজে জানা যায়, যা বর্তমানে বিসিএনবির পরিবর্তে ব্যবহার করা হয়। বিসিএনবি হচ্ছে ভিলেজ ক্রাইম নোটবুক, সে বিসিএনবির পরিবর্তে ব্যবহার করা হয়। ইহাকে ডিজিটাল বিসিএনবি বলা হয়। জেলা ভিত্তিক মামলাগুলো রেকর্ড উক্ত সফটওয়্যার বা সার্ভারে সংরক্ষণ করা হয়। একই ব্যক্তি বিভিন্ন স্থানে অপরাধ করে ভিন্ন ভিন্ন নাম ঠিকানা ব্যবহার করলে সিডিএমএস এর মাধ্যমে তাদের শনাক্ত করে বিচারে সোপর্দ করা সম্ভব হয়। বিসিএনবির বিলুপ্তের পথে সিডিএমএস এক নতুন সংযোজন। পিআরবি 391 বিধি, পুলিশ আইনের 12 ধারা। এই যে এই সিডিএমএস টি যে সংরক্ষণ করা হচ্ছে, এটি হচ্ছে পিআরবি 391 বিধি এবং পুলিশ আইনের 12 ধারা। এই বিধান মোতাবেক কিন্তু এই সিডিএমএস অর্থাৎ ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট যে সিস্টেম, সেটি বর্তমানে সংরক্ষণ করা হয়। একটি সফটওয়্যারের মাধ্যমে এটি সংরক্ষণ করা হয়। গ্রাম অপরাধ নোটবুক ছিল পিআরবি 391 বিধিতে। আপনারা দেখবেন যে ভিলেজ ক্রাইম নোটবুক অর্থাৎ গ্রাম অপরাধ নোটবুক, গ্রাম এলাকায় যে সকল ব্যক্তিরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হতো তাদের তথ্য ভিলেজ ক্রাইম নোটবুকে অন্তর্ভুক্ত করা হতো। সেই তথ্য দেখেই কিন্তু পুলিশ যে সকল ব্যক্তিরা ওই এলাকার অপরাধের সাথে জড়িত তাদের সম্পর্কে একটি ধারণা পেত। তো যেহেতু পুলিশ হেডকোয়ার্টারে এই সফটওয়্যারটির মাধ্যমে বর্তমানে এই সিডিএমএস অর্থাৎ ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম এটি পরিচালনা করা হয়। যে জেলা ভিত্তিক যে মামলাগুলো হয় সে মামলাগুলো কিন্তু এই সিডিএমএস এ অন্তর্ভুক্ত করা হয়। যে কোনো জেলায় যে কোনো থানায় যখনই এই মামলাটি রুজু হয়, কে মামলা করছেন বা সেই বাদীর নাম ঠিকানা এবং যে সকল আসামিদের নাম ঠিকানা উল্লেখ করে এই মামলাগুলো রুজু হয়, সেই আসামিদের নাম ঠিকানা কিন্তু এই সিডিএমএস এর ভিতর অন্তর্ভুক্ত হয়। এবং যদি কোনো ব্যক্তি কোনো অপরাধের দায়ে অভিযুক্ত হয়, সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার পরেও কিন্তু সিডিএমএস এ এন্ট্রি হয়। অর্থাৎ জিডি মূলে হোক বা ওয়ারেন্ট মূলে যখন সে গ্রেপ্তার হয়, এই বিষয়টি কিন্তু সিডিএমএস এ এন্ট্রি করা হয়। তো এই এন্ট্রি করার কারণে সেই ব্যক্তি যদি অন্য কোনো এলাকায় গিয়ে ভিন্ন ভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে যদি কোনো অপরাধ করার জন্য চেষ্টা করে, তাহলে সহজে কিন্তু তাকে শনাক্ত করা সম্ভব হয় এবং বিচারে সোপর্দ করার জন্য সহজ হয়। তো বন্ধুরা, এটি হচ্ছে বিসিএনবি অর্থাৎ ভিলেজ ক্রাইম নোটবুকের নতুন সংযোজন। অর্থাৎ এই ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম বা সিডিএমএস, আগে যেটি ভিলেজ ক্রাইম নোটবুক দেখে অপরাধীদের শনাক্ত করা হতো বা অপরাধীদের তথ্য সংগ্রহ করা হতো, এখন সেটি ভিলেজ ক্রাইম নোটবুকের পরিবর্তে সিডিএমএস অর্থাৎ ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু এই ডিজিটাল পদ্ধতিতে কিন্তু এই ব্যক্তির নাম ঠিকানা উল্লেখ করে যখন এই সফটওয়্যারের মধ্যে গিয়ে, যে এই সফটওয়্যারের একটা পদ্ধতি আছে, সেই সফটওয়্যারের মধ্যে গিয়ে যখন সেই ব্যক্তির মামলা বের করার জন্য নাম ঠিকানা উল্লেখ করে যখন সার্চ দেওয়া হবে, তখন কিন্তু সেই ব্যক্তির সেই জেলা সহ বাংলাদেশের যে কোনো স্থানে তার যদি কোনো থানায় কোনো জেলায় যদি মামলা রুজু হয়ে থাকে, সেই বিষয়টিও কিন্তু চলে আসে।
অর্থাৎ তার বাংলাদেশের যে কোনো স্থানে তার বিরুদ্ধে যদি কোনো মামলা হয় বা সে ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার হয় বা জিডি মূলে গ্রেপ্তার হয়, সে বিষয়গুলো কিন্তু সহজে এই সিডিএমএস এ অন্তর্ভুক্ত করা থাকলে তদন্তকারী অফিসার সহজে এই বিষয়টি দেখতে পারেন। তো বন্ধুরা, আশা করি সিডিএমএসটি কি বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তো আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।